عن ابن عباس رضي الله تعالى عنهما قال بعث رسول الله صلى الله عليه وسلم إلى وحش بن حرب قاتل حمزة رضي الله تعالى عنه يدعوه إلى الإسلام আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় সাহাবায়ে কেরামকে ইলা ওয়াহশ ইবনে হারব, ওয়াহশ ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলার নিকটে সাহাবায়ে কেরামকে প্রেরণ করলেন, পাঠালেন যে ওয়াহশ ইবনে হারব কাতিল হামজা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতিল ছিল, হত্যাকারী ছিল। ওয়াহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে শহীদ করে দিয়েছিলেন, হত্যা করেছিলেন। সেই হামজা রাদিয়াল্লাহু তাআলার কাতিল, হত্যাকারী ওয়াহশ রাদিয়াল্লাহু তাআলার কাছে ইয়াদউহু ইলাল ইসলাম, সাহাবায়ে কেরামদেরকে তার নিকট ইসলামের দাওয়াত দিয়ে প্রেরণ করলেন, ইসলামের দাওয়াত দিয়ে প্রেরণ করলেন, কালামের দাওয়াত দিয়ে প্রেরণ করলেন। তখন ওয়াহশ রাদিয়াল্লাহু তাআলার কাছে যায় সেরে সাহাবায়ে কেরাম কালেমা পেশ করলেন, কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রেরণ করেছেন, আপনাকে কালেমা, আপনার কাছে কালেমা দিয়ে আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। তখন ওয়াহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারসালা ইলাইহি, সাহাবায়ে কেরামদেরকে এই কথা বলে প্রেরণ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা তাদউনি, আপনি কিভাবে আমার কাছে কালেমার দাওয়াত দিয়ে পাঠান, অথচ আনতা তাজউমু, অথচ আপনি বলেন যে আন্না মান কাতালা আও আশরাকা আও জানা, অথচ ওগো আল্লাহর রাসূল, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে থাকেন, আপনি বলেন আন্না মান কাতালা, যে হত্যা করেছে, আও আশরাকা, অথবা শিরক করেছে, আও জানা, অথবা জিনা করেছে, এই অপরাধগুলো করেছে, আপনি বলে থাকেন এই অপরাধ যে করে থাকে এলকাসামান, সে শাস্তিপ্রাপ্ত হবে, এটা আপনি বলে থাকেন। এবং বলেন ইদাফুলাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ, এবং কিয়ামতের দিন তার আযাব দ্বিগুণ হবে, তার আযাব বহুগুণ বৃদ্ধি করা হবে, এটা আপনি বলেন। তারপরে আপনি আর বলেন ইয়াখলুদু ফীহি মুহানান, এই অপরাধ যারা করবে তারা জাহান্নামের মধ্যে চিরকাল অবস্থান করবে, এটা আপনি বলেন। ওয়া আনা সানাতু যালিকা, ও আল্লাহর রাসূল, আমি তো এই সব কিছু অপরাধ আমি করেছি, এই অপরাধী, ওয়া আনা সানাতু যালিকা, এই অপরাধে আমি, ও আল্লাহর রাসূল, এটা জানা সত্ত্বেও কিভাবে আপনি আমার কাছে কালেমার দাওয়াত দিয়ে পাঠান। তখন বলতেছে হাল তাজিদুলি মিন রুখসাতিন, ও আল্লাহর রাসূল, আমার জন্য কি কোনো রুখসত আছে কিনা, আমার জন্য কোনো মুক্তির পথ আছে কিনা, আমি কি এখান থেকে কোনো মুক্তি পাবো কিনা, আমার জন্য ক্ষমার কোনো পন্থা আছে কিনা। এটা যখন বললেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহশ রাদিয়াল্লাহু তাআলার শানে সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতে কারিমা অবতীর্ণ করলেন। ওয়াহশ রাদিয়াল্লাহু তাআলার শানে সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতে কারিমা অবতীর্ণ করলেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি এরকম ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করে, ওয়া আমানা, এবং ঈমান আনয়ন করে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং যে ব্যক্তি আমলে সালেহ করে, নেক কাজ সম্পাদন করবে, নেক কাজ করবে, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তার সমস্ত সাইয়্যাকে, সমস্ত পাপ রাজিকে আমি কি করি, নেকির দ্বারা পরিবর্তন করে দেই। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বললেন, হে ওয়াহশী, তুমিও যদি ঈমান আনো, নেক আমল করো, তাহলে তওবা করো, তাহলে আমিও তোমার সমস্ত গুনাহ থেকে মাফ করে দিয়ে আমিও তোমার সমস্ত গুনাহকে নেকির দ্বারা পরিবর্তন করে দেব। বলেন সুবহানাল্লাহ। তখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া ফাকালা ওয়াহশিয়ুন, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো আল্লাহর রাসূল, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাযা শর্তুন শাদীদ, এটা তো অনেক কঠিন একটা শর্ত, যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। কই এই শর্ত তো অনেক কঠিন শর্ত, যে তওবা যদি করে, ঈমান আনে, সঠিকভাবে আমল করে। তখন বললেন যে লাআল্লি লা আকদিরু হাযা আলা হাযা, ওগো আল্লাহর রাসূল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সম্ভবত আমি এর উপরে কাদের না, আমি এর উপরে এরকম ভাবে ক্ষমতা রাখি না, যথাযথভাবে আমি এই শর্ত তো পালন করতে পারবো না। ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন, আমি তো এই শর্ত সঠিকভাবে পালন করতে পারবো না, সঠিকভাবে পালন করতে পারবো না, এই শর্ত তো অনেক কঠিন, অনেক কঠিন। যখন এই কথা বললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার আরেকটা আয়াতে কারিমা সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে কারিমা অবতীর্ণ করলেন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলার শানে, যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সাথে শিরক করাকে, গুনাহ করাকে, যে ব্যক্তি শিরক করবে সেই শিরক গুনাহকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করে না। মা দুনা যালিকা লিমান ইয়াশা, ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই শিরক গুনাহ ব্যতিরেকে যত গুনাহ আমার বান্দা করুক না কেন, আমি চাইলে তার পিছনের সমস্ত গুনাহ থেকে আমি আল্লাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা অবতীর্ণ করে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলাকে সান্ত্বনা দিলেন, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলাকে আশ্বাস দিলেন। তখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আবার বলেন, ফাকালা ওয়াহশিয়ুন, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো আল্লাহর রাসূল, ফালা আদরি হাল ইউগফারু লি আমলা। ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে কি ক্ষমা করবে না, এটা তো আমার জানা নাই। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে কি করবে না, এটা তো আমার জানা নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার উপরে। এজন্য হাল গায়রু যালিকা, ইহা ব্যতীত আরো কোনো সহজ পন্থা আছে কিনা, ওগো আল্লাহর রাসূল, এর চাইতেও কোনো সহজ পন্থা আছে কিনা। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে কারিমা অবতীর্ণ করলেন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলার শানে। সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে কারিমা অবতীর্ণ করে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলাকে জানাই দিলেন, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলার শানে অবতীর্ণ করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলে, হে হাবিব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলাকে বলুন, দুনিয়াবাসীদেরকে আপনি বলুন, কুল বলুন, যে আমি তার বান্দাদেরকে আহ্বান করতেছি, রাখতেছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, হে আমার বান্দারা, আল্লাযীনা যারা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নিজেদের উপরে জুলুম করেছো, অনেক পাপ কাজ করে ফেলেছো, অনেক অপরাধ করে ফেলেছো, অনেক জুলুম করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনের রহমত থেকে নৈরাশ হয় না, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হয় না। তার কারণ হচ্ছে ইন্নাল্লাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে ক্ষমাশীল এবং দয়ালু। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা যখন অবতীর্ণ করলেন তখন ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু বলে ওয়ালা ওয়াহশীউন, ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু বললেন হাযা নাম, হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার সহজ পন্থা আমি পেয়ে গেছি। তখন ফাসলামা, অতঃপর কালেমা পড়ে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু এরপর এই তিনটা আয়াতে কারিমা দিয়ে যখন তাকে একবারে যখন তাকে এরকম আশ্বাস দেওয়া হলো তখন সে এরকম কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। فقال الناس يا رسول الله صلى الله عليه وسلم, তখন ওয়াহশী রাদিয়াল্লাহু আনহুর মতো অনেক পাপাচার ছিল, অনেক অপরাধী, অনেক মানুষ ছিল। فقال الناس, অতঃপর অন্যান্য সকল মানুষরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আল্লাহ রাসূল ইন্না আসাবনা মা আসাবা ওয়াহশীউন, ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু যে অপরাধ করেছে এই সব অপরাধ তো আমরাও করে ফেলেছি, তাহলে আমাদের জন্য কোনো নাজাতের কোনো ব্যবস্থা আছে কিনা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকালা, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিয়া লিল মুসলিমিনা আম্মাতান, হে মানুষ সকল তোমরা জেনে রাখো এই যে আয়াতে কারিমা, তিনটা আয়াতে কারিমা, সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতে কারিমা, সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে কারিমা, সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে কারিমা, এই সব আয়াত, এই তিনটা আয়াতে হিয়া লিল মুসলিমিনা আম্মাতান, সমস্ত মুসলমানদের জন্য আম, সমস্ত মুসলমানদের জন্য একবারে আম। তওবা করবে যে কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে মাফ চাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তো এর সাথে আপনারা কি চান? আল্লাহ তাআলা কত ক্ষমাশীল, কত দয়াশীল। দেখেন ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু যিনি তার আপন চাচাকে শহীদ করেছে, হত্যা করেছে, পরে দোয়া করে দেব। তাহলে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু তিনি হামজা রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শহীদ করেছে। শহীদ করে ক্ষান্ত হন নাই, তার কলিজা হামজা রাদিয়াল্লাহু আনহুর দেহ থেকে কলিজাকে বের করেছে, বের করে চাবায়া চাবায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাইছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কষ্ট হয়েছে, তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দয়ার নবী, মায়ের নবী, তারপরও তার কাছে কালেমার দাওয়াত দিয়ে বাড়াইছে। বলেন সুবহানাল্লাহ। এবং ওয়াহশী রাদিয়াল্লাহু আনহুর মতো এরকম মানুষকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন কি পারেন না? পারেন। এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, মুসা আলাইহিস সালামের সময় বনী ইসরাইলের মধ্যে দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না। এই বৃষ্টি না হওয়ার কারণে মানুষ কষ্ট পাইতেছে, মানুষদের কষ্ট হচ্ছে, পশু পাখিদের কষ্ট হচ্ছে। বৃষ্টি যদি দীর্ঘদিন না হয় তাহলে সবাই কষ্ট পায় কি পায় না? এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে একত্র করছে, তার কওমদেরকে ডেকে এরকম একত্র করছে, একত্র করে বলে যে সকলে আমরা ইস্তিসকার নামাজ পড়ি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, দেখি আল্লাহ তাআলা বৃষ্টি দেয় কিনা। যে বৃষ্টি না হওয়ার কারণে সকলেই আমাদের কষ্ট হচ্ছে, তাহলে আমরা সকলেই ইস্তিসকার নামাজ পড়ি এবং আল্লাহ তাআলার কাছে বৃষ্টি চাই। তো মুসা পয়গম্বর সকলকে একত্র করে ইস্তিসকার নামাজ আদায় করলেন, ইস্তিসকার নামাজ আদায় করলেন। ইস্তিসকার নামাজ শেষ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, ওগো আল্লাহ, বৃষ্টি না হওয়ার কারণে আমাদের সকলেরই কষ্ট হচ্ছে, ওগো আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও, বৃষ্টি দাও। যখন মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করে জানাই দিলেন, হে মুসা পয়গম্বর, এই যে তুমি যে মজলিসের মধ্যে সকলকে একত্র করছো, সকলকে এরকম ভাবে একত্র করছো, এর মধ্যে এমন একজন পাপিষ্ঠ রয়েছে যে 70 বছর যাবত, কোন বর্ণায় 80 বছর পর্যন্ত লাগাতার গুনাহ করতেছে, অপরাধ করতেছে। আল্লাহ তাআলা তার উপরে এতটাই অসন্তুষ্ট
তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেয় না। এজন্য আল্লাহ তাআলা জানাই দিছে, এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবে না। তখন মুসা পয়গম্বর সকলের সামনে ঘোষণা করে জানাই দিলেন, হে আমার কওমরা, হে আমার জাতিরা, আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাই দিয়ে আমাকে জানাই দিল, এই জায়গায় এমন একজন পাপিষ্ঠ রয়েছে যে এরকম ভাবে 80 বছর লাগাতার অপরাধ করেছ, গুনাহ করেছ। তোমার প্রতি আল্লাহ তাআলা এতটাই অসন্তুষ্ট, তোমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেয় না, যার কারণে আমাদের সকলেরই কষ্ট হইতেছে। এই জন্য তোমার কাছে অনুরোধ, তুমি এই মজলিস থেকে চলে যাও, চলে যাও, এই ঘোষণা দিয়ে দিলেন। কিন্তু ঘোষণা দেওয়ার পর মুসা পয়গম্বর একবার ডান দিকে তাকায়, আবার বাম দিকে তাকায়, দেখি কেউ নাকি এই মজলিস থেকে সরে যায়। কিন্তু তাকায় দেখে ডান দিকে একবার তাকায়, আবার বাম দিকে তাকায়, আবার সামনের দিকে তাকায়, কিন্তু কেউই বের হয়ে যায় না, কেউ বের হয়ে যায় না। আবার মুসা পয়গম্বর আবার ঘোষণা করে বলতেছেন, তোমার কাছে দোহাই লেগে তুমি সরে যাও, তোমার কারণে কষ্ট হইতেছে সকলেরই, তুমি চলে যাও, সরে যাও। এটা ঘোষণা করতেই আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে রহমতের বৃষ্টি দিয়া সকলকে ভিজাই দিলেন এবং সকলকে শান্তি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ঘোষণা দিতেছে, ইতিমধ্যে বৃষ্টি দিয়ে শান্তি করে দিছে। এখন মুসা পয়গম্বর বলতেছে, ও আল্লাহ, তুমি তো আমাকে মিথ্যাবাদী বানাই ফেললা, এরা তো সকলে আমাকে পয়গম্বর মিথ্যা কথা কয়। হ্যাঁ, আমি কে বলে ঘোষণা করলাম এই মজলিস থেকে কেউ না গেলে বৃষ্টি দেবো না, কিন্তু এই মজলিস থেকে তো কেউ যায় নাই, তার আগে যে তুমি বৃষ্টি দিলে। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, হে মুসা পয়গম্বর, আমি যে বলেছিলাম এমন একজন ব্যক্তি রয়েছে, ওই ব্যক্তি না গেলে আমি বৃষ্টি দেব না, ওই ব্যক্তির কারণেই, যার কারণে বৃষ্টি দেই নাই, ওই ব্যক্তির কারণে আমি বৃষ্টি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হে মুসা পয়গম্বর, তুমি কি জানো, তুমি কি জানো? তুমি তো জানো না, তুমি তো জানো না ওই আমার নাফরমান বান্দার সাথে আমার সাথে কি কথা হয়েছে, কি মুআমালা হয়েছে, তুমি তো জানো না। যখন তুমি ঘোষণা করেছো তখন সে চাদরটা মুড়ো দিয়া সে আমাকে রহমান বলে ডাকে, রহিম বলে ডাকে। সে আমাকে ডেকে ডেকে বলে, রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দাও জীবনেরই সব গুনাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দাও জীবনেরই সব গুনাহ। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম পরিয়া, আপনার দরজায় রইলাম পরিয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এরকম ভাবে ডাকতেছে, কিন্তু সেই বান্দা উদাসীন হয়ে এরকম ভাবে ঘোরাফেরা করতেছে। এজন্য আল্লাহ তাআলার মতো দয়াশীল মায়াশীল আর কেউ নাই, আল্লাহ তাআলার মতো আপন আর আমার কেউ নাই।
এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আপন আর কেউই নেই। সেই আল্লাহ এবং আল্লাহ রসুল সবচেয়ে আমাদের আপন। সেই আপনদেরকে আমরা দূরে সরে রাখছি, সেই আখিরাতকে অনেক দূরে সরে রাখছি। আর দুনিয়ার যারা স্বার্থপর এদের জন্য আমি সেই আখিরাতকে এরকমভাবে দূরে সরাই দিয়েছি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার কাছে এরকমভাবে আমরা ফিরে আসি। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতেছে, এরকমভাবে নাজাতের জন্য ডাকতেছে। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলেই ফিরে আসি। আল্লাহ তাআলা এরকম তার বান্দাদেরকে এরকমভাবে ডাকতেছে। এই জন্য সকলেই আল্লাহ তাআলার কাছে এরকমভাবে খাঁটি তওবা করে এরকম ঈমান এবং আমল নিয়ে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি এরকমভাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিস থেকে যা কিছু আমরা এরকম পড়লাম, এরকমভাবে যা কিছু এরকম আলোচনা করা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই এর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।